আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে যে ভিডিওটি আপলোড করেছি এটা লক্ষ টাকা দিয়েও অনেকে দেখতে পারেন না। আজকে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনি আপনার নিজের জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য, আপনার কলিজার টুকরা সন্তানদের জন্য যদি সুরক্ষা চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই অনুযায়ী নিয়ত করে ফেলুন যে আমল করবেন এবং সতর্ক থাকবেন দুইটি বিষয় থেকে, দুইটি কাজ থেকে। তাহলে দেখবেন যে আপনার পরিবারের উপর, আপনার সন্তানদের উপর কখনো জিনে আসর করবে না, বদ নজরে আক্রান্ত হবে না এবং শয়তানেও কোনোভাবে তাদের বদ নজর দিতে পারবে না এবং মানুষের বদ নজর থেকেও একেবারে মুক্তি পাবে। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে করে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের অসতর্কতার কারণে অনেক সময় দেখা যায় যে পিতামাতা হোক বা ঘরের যে যারা বড়রা রয়েছেন এদের অসতর্কতার কারণে বাচ্চাদেরকে জিনে আসর করে থাকে, জিনে দূর থেকে বদ নজর দিয়ে থাকে বা শয়তানেও বদ নজর দিয়ে থাকে। তার দুইটি প্রমাণ রয়েছে, এমন দুইটি প্রমাণ আজকে তুলে ধরব এবং এর থেকে, এই বদ নজর থেকে, জিনের আসর থেকে বা শয়তানের আসর থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন এমন একটা ছোট্ট আমল শিখিয়ে দিব, বাংলা উচ্চারণ সহ লিখে দিব স্ক্রিনে, যাতে করে আপনি এই আমলটা করলে আপনার পরিবারের যারা ছোট ছোট সদস্যরা রয়েছে, সন্তানরা রয়েছে, এরা সুরক্ষা থাকতে পারে, একেবারে সুরক্ষা বেষ্টনীর ভিতরে থাকতে পারে। আল্লাহ তাআলা এমন কিছু আমলের ব্যবস্থা বান্দাকে দিয়েছেন যে বান্দা তুমি এমন আমলগুলো ধারণ করো তোমার জীবনে, তাহলে দেখবে যে শয়তান হোক, মানুষ হোক, জিন হোক, সকলের বদনজর থেকে তোমাদের সন্তানেরা হেফাজত থাকবে। তাই আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক নাম্বার সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা যখন বাহির থেকে কোনো খাবার জাতীয় নিয়ে আসি, বিশেষ করে ভাজা পোড়া খাবার হতে পারে বা মাছ মাংস হতে পারে, এই জিনিসগুলো যখন আমরা আমাদের হাতে ঝুলিয়ে নিয়ে আসি, দেখা যায় সিঙ্গাড়া, পুরি, সমোসা, পেঁয়াজু, আলু চপ, এগুলো অনেক সময় দেখা যায় আমাদেরকে একটা প্যাকেটে দিয়ে দেয়, আমরা প্যাকেটটা না বেঁধে ওইভাবে হাতে ধরে নিয়ে আসি। আর এই কারণে দূর থেকে শয়তান হতে পারে অথবা জিন হতে পারে, এগুলোকে বদনজর দেয় অথবা এগুলোর সাথে আমাদের ঘরে প্রবেশ করে। আর এই কারণেই দেখা যায় আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে এদের উপরে জিনের বদনজর পড়ে যায় অথবা সরাসরি জিনে আক্রমণ করে। আর এই কারণেই বাচ্চারা দেখা যায় যে অসুস্থ হয়ে পড়ে এবং এমন অবস্থা হয়ে যায় দিন দিন শুকিয়ে যায়। আবার এমনও হয় যে রাতে ঘুমের ঘরে শুধু কান্না করে আর কান্না করে। এই কারণে এই ধরনের বোকামি আমাদের দ্বারা যেন কোনো সময় না হয়ে যায়। তো এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির একটা উপায় আছে, সেটা বলে দিব। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। আর দুই নাম্বার যে কারণটা হচ্ছে, ঘরের ভিতরে যদি কোনো পশু প্রাণী বা মূর্তির ছবি থাকে, সেই ঘরে যখন রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা না থাকে, তখনই সেই ঘরে শয়তান এবং জিন এগুলো ঢুকে পড়ে এবং এর কারণে সহজেই তারা ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে এদের উপরে আক্রমণ করতে পারে, এদেরকে ধোঁকা দিতে পারে, এদের উপরে জিনের আসর পড়তে পারে। আর এই কারণেই বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে যায়, ঘুমের ঘরে কান্না করে। এই বিষয়গুলো থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, পরিবারকে বাঁচাতে হয়, তাহলে এই আমলের বিকল্প অন্য কিছু নয়। তাই আপনি এই আমলটা একেবারে খুব সহজ নিয়মে শিখে নেবেন, একবারে প্রত্যেকটা দিন সতর্কতা অবলম্বন করবেন, তাহলে মৃত্যু পর্যন্ত দেখবেন যে আপনার পরিবারের কখনো জিন, শয়তান, মানুষ কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি যখন খাবারগুলো ঘরে আনবেন, আপনার মাছ মাংস হতে পারে অথবা ভাজা পোড়া কোনো কিছু হতে পারে, ঘরে ঢোকার আগে দরজায় দাঁড়িয়ে, বাহিরে দাঁড়িয়েই ঘরে ঢোকার আগে দুইটি আমল করবেন। একটা হচ্ছে কোরআন থেকে, একটা হচ্ছে হাদিসে শেখানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া থেকে। কোরআন থেকে হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অন্তত পারলে 3 বার পড়বেন, না পারলে কমপক্ষে 1 বার করে পড়বেন। 1 বার করে পড়ার পরে এরপরে ছোট্ট একটা দোয়া রয়েছে, এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটা রয়েছে এই দোয়াটা 1 বার পড়বেন, কমপক্ষে পারলে 3 বার পড়বেন। এরপরে আর একটা দোয়া রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা
মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়ার বরকতে আপনি দেখবেন যে আপনি যখন এই দোয়াটা পড়বেন, এরপরে আরো যে কোরআনের সূরাগুলো এগুলো পড়বেন, এগুলো পড়ে যখন আপনি 3 বার ফু দিবেন ওই আপনার খাবার, ভাজা পোড়া, মাছ মাংস বা যে কোনো খাবারই হোক না কেন, ঘরে ঢোকার আগে যখন এগুলো পড়ে আপনি ফু দিবেন, তাহলে সঙ্গে সঙ্গে যদি জিনের আসর থাকে সেই জিন সেখান থেকে পলায়ন করবে, এমন দূরে পলাবে যে তার নাগাল আর পাওয়া যাবে না। আপনি এইগুলো যখন পড়ে ফু দিয়ে ঘরে নিয়ে আসবেন, তখন মনে করবেন যে আপনি সেফ, আপনি নিজে সেফ, আপনার খাবারগুলো সেফ রয়েছে, আপনার পরিবারের জন্য সেফ সবকিছু রয়েছে। এই কারণে এই আমলটা জরুরি আমাদের জন্য, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে সকাল সন্ধ্যার একটা মাসনুন আমল। যখন ঘরের ভিতরে কেউ নামাজ না পড়ে সহজেই সেই ঘরে শয়তান প্রবেশ করে, জিন এগুলো প্রবেশ করে, আর এই কারণে মানুষ বেশি আক্রান্ত হয়। আর যদি নামাজই থাকে ঘরের ভিতরে, তাহলে স্বাভাবিকভাবে অনেকাংশে এই ধরনের জিনের আক্রান্ত, শয়তানের আক্রান্ত থেকে পরিবারের সদস্যরা বাঁচতে পারে। তো যারা নামাজি, যদি নামাজি না হন নামাজি হয়ে যাবেন, আর যারা নামাজি রয়েছেন ফজর এবং মাগরিবের পরে এই 2টা আমল করবেন। সেই 2টি আমল হচ্ছে, আপনি ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 বার পড়ার পরে এরপরে 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার পড়বেন। এরপরে আয়াতুল কুরসি 1 বার পড়বেন। এইগুলা পড়ে নিজের শরীরে ফু দিবেন, 3 বার ফু দিবেন, বা 3 বার ফু দিয়ে 3 বার এভাবে শরীর মাসে করবেন। আপনার ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে তাদের বুকে ফু দিবেন, তাদের কানে ফু দিবেন। এগুলো দেওয়ার ফলে দুনিয়ার যত বড়ই জিন থাকুক না কেন, যত বড়ই শয়তান থাকুক না কেন, আল্লাহ তাআলার এই কালামের আমলের কাছে সব কিছু একবারে বৃথা হয়ে যাবে, সব কিছুর জাদু উঠোনা সব নষ্ট হয়ে যাবে। আপনার বদনজর যদি লেগে থাকে সেগুলো কেটে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো এই 2টি আমল অন্তত আপনারা প্রতিনিয়ত করবেন। সতর্কতা তখনই করবেন যে আপনি বাহির থেকে যে কোনো খাবার ঘরে আনার আগে কিন্তু অবশ্যই সেই খাবারে ফু দিবেন। অন্যথায় আপনার ঘরে এই যে খাবার নিয়ে আসছেন, খাবার আনতেছেন না, বরং তাকে আপনি সাথে সাথে জিন বা শয়তানকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন, এবং সাথে সাথে এই আপনার সন্তানকে তাদের বদনজর দেওয়ার জন্য বা আক্রান্ত করার জন্য সুযোগ করে দিচ্ছেন। তাই আজকের এই আমলটা জানার পরে আমার মনে হয় যে সচেতন একজন পিতামাতা হিসাবে বা পরিবারের অভিভাবক হিসাবে কেউ এই আমলটা ছাড়বেন না। অনুরোধ করব যে এই আমলটা আপনি আপনার পরিবারের স্বার্থে, আপনার সন্তানদের স্বার্থে এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের সন্তানরা যদি রাতে ঘুমের ঘরে কান্না করে ওঠে, সঙ্গে সঙ্গে আপনি এই ছোট্ট 2টি দোয়া পড়ে তাকে ফু দিবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 3 বার পড়বেন। এরপরে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই ছোট্ট দোয়াটা 3 বার পড়বেন। এই 3 বার পড়ে বাচ্চাকে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এরপরে যদি কান্না না থামে তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে বাচ্চাকে ফু দিবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে এরা যদি ঘুমের ঘরে কোনো খারাপ স্বপ্ন দেখার কারণে, অথবা বদনজরের কারণে, বা জিনের আক্রান্তর কারণে, যে কোনো কারণে কান্নাকাটি করুক না কেন, তাহলে এই যে আমল, এই আমলের ওসিলায় একেবারে শান্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে। আপনি ইখলাসের সাথে একবার অন্তর থেকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে ভরসা নিয়ে এই আমলটা করবেন। এই আমলটা শিখে রাখেন, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এবং আপনি নিজে শিখে, আপনার ঘরে যদি বাচ্চা কাচ্চাও না থাকে তাহলে অন্যকে শিখাবেন, তাদেরকে এই ধরনের জিন, মানুষ, শয়তান সব কিছুর আক্রান্ত থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য তাদেরকে এই আমলটা শিখিয়ে দিবেন। তাহলে আপনার মাধ্যমে তারা যখন শিখবে, আমল করবে, আল্লাহ তাআলা এর বিনিময় আপনাকে উত্তম জাযা দান করবে। তো এই আজকে যে আমলটা আমরা শিখলাম, আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু পর্যন্ত এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।